আজকের ইফতারে একদম কলিজা ঠান্ডা করার মতন একটা জুস বানিয়েছিলাম, যেটা খেয়ে কিন্তু ইফতারে আমার কলিজাটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। চলেন আজকে আপনাদের সাথে এই কলিজা ঠান্ডা করার মতন জুসের রেসিপিটা শেয়ার করা যাক। তো কলিজা ঠান্ডা করার মতন এই মজাদার জুসটা বানাতে আমাদের কিন্তু তরমুজ লাগবে। তবে আমাদের কিনে আনা তরমুজটা কিন্তু লাল ছিল না, এর জন্য কিন্তু মামার সেই ভাইরাল ডায়লগটা দিতে পারলাম না। যাই হোক, এবার হচ্ছে গিয়ে তরমুজটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। যেহেতু আমরা 2 গ্লাস পরিমাণের হচ্ছে গিয়ে এই জুসটা বানাবো, সো এই পরিমাণের হচ্ছে গিয়ে তরমুজটা আমি নিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে এই তরমুজগুলোকে কেটে নিয়েছি। প্রত্যেকটা তরমুজ থেকে সুন্দরভাবে বিচিগুলোকে আলাদা করে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করব। বিচিগুলো থাকলে কিন্তু সেটার জন্য ভালো লাগবে না খেতে। একদম সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। সো এবার হচ্ছে গিয়ে ব্লেন্ড করার জন্য আমি ব্লেন্ডারের জারে ঢেলে নিচ্ছি। এটাকে খুব বেশি পরিমাণে ব্লেন্ড করা লাগবে না, একটু পরিমাণে ব্লেন্ড করলেই কিন্তু এটা সুন্দর একটা হচ্ছে গিয়ে জুস হয়ে যাবে। সো এবার হচ্ছে গিয়ে আমি ব্লেন্ডার থেকে এটাকে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ছেঁকেও নিতে পারেন, তবে ছাঁকা ছাড়াও কিন্তু এটা খেতে ভালো লাগবে। সো আমি এখানে ছাঁকবো না এটাকে। এবার এখানে আমাদের অ্যাড করতে হবে চিনি। সো আমি হচ্ছে গিয়ে একদম সামান্য পরিমাণে চিনি দেবো, যতটুকু আর কি লাগবে। খুব বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। আমাদের কিনে আনা তরমুজটা তেমন লাল ছিল না, তবে এটা কিন্তু বেশ মিষ্টি ছিল, এর জন্য কিন্তু চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। এইবার এই তরমুজের জুসের সাথে আমরা 1 গ্লাস পরিমাণের দুধ অ্যাড করব। এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, এটাই কিন্তু এর স্বাদের হচ্ছে গিয়ে আসল স্বাদটা, মানে এটার আসল স্বাদটা কিন্তু এই দুধটাই নিয়ে আসবে। এবার সুন্দরভাবে হচ্ছে গিয়ে ভালোভাবে মিক্স করে নেব, আর কিছু টাইম এটাকে রেস্টে রাখবো। যেহেতু দুধগুলো একটু গরম ছিল, সেজন্য একটু রেস্টে রাখতে হবে। একদম লেড়ে চেড়ে হচ্ছে গিয়ে চিনির সাথে দুধগুলোকে একদম মিক্স করে নিতে হবে, যাতে একদম সুন্দরভাবে হয়। এইবার আমরা হচ্ছে গিয়ে ইফতারের আগ মুহূর্তে এগুলোকে সুন্দরভাবে গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে, ঠিক তার আজানের আগ মুহূর্তে হচ্ছে গিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে ঢেলে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে কিছু তরমুজ কেটে রেখেছিলাম, সেগুলো এর ভিতরে দিয়ে দেব। খাওয়ার সময় এই তরমুজ যখন হচ্ছে গিয়ে মুখে যাবে, তখন কিন্তু এটা খেতে আরো বেশি মজা লাগবে, সেজন্য কিন্তু এখানে তরমুজ কাটা দিয়ে দিয়েছি। একদম পরিমাণ মতন তরমুজ কাটা দেওয়ার পর এবার কিন্তু এখানে আইস দিতে হবে। এখানে হচ্ছে গিয়ে আমি কালারফুল আইসগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিচ্ছি, যাতে এর কালারটাও দেখতে আরো বেশি সুন্দর লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে নর্মাল আইসও দিতে পারেন, তবে এখানে আমি সেই কালারফুল আইসগুলো হচ্ছে গিয়ে এখানে ইউজ করতেছিলাম, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন। এবার এটাকে খুবই সুন্দরভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতেই ভালো লাগে। অবশ্যই কিন্তু অনেক ঠান্ডা অবস্থায় খাবেন, তাহলে কিন্তু এর আসল মজাটা এবং আসল স্বাদটা পেয়ে যাবেন। সো ফাইনালি এবার হচ্ছে গিয়ে আমাদের জুসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের ইফতারের জন্য রেডি। সো ইফতারে এই জুসটা আমরা খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের কলিজা থেকে শুরু করে সবকিছু একদম ঠান্ডা হয়ে গিয়েছে ভিতরে। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।